এই যে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী ফ্যাসিস্টের হাতে পড়লো, অনেকদিন থাপ খেতে হবে। আমি এতে মোটে ব্যথিত না। পশ্চিমবঙ্গ যে আমাদের মানুষ মনে করে না, কোনোদিন আমাদের সাথে পলিটিক্যালি এনগেজ হয়নি, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, কেউ বাংলাদেশকে বন্ধু বলে মনে করে না। আমাদের টুরিস্ট না গেলে কলকাতায় অনেকের পেটের ভাত জুটবে না, অথচ কি বিভৎস বাংলাদেশ ঘৃণা, বাংলাদেশের সাধারণ মানুষকে ঘৃণা, ইসলাম ধর্মকে ঘৃণা। আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপির সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না, সব মন্দির। হিন্দু শক্তি জয় হয়েছে, সব মন্দির। সবাই বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাংলাদেশ তাদের কাছে সবসময় হারানো জমিদারি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম তাদের কাছে ঘৃণার। তো এই পশ্চিমবঙ্গ মরল নাকি ঠাপ খেললো তাতে আমাদের কি? ওরা নিজের শক্তিতে মোদিরে জীবনে হটাইতে পারবে না, কয়ে দিলাম, লিখে রাখেন। ওই হ্যাডম তাদের নাই। আমাদের সাথে একটা পলিটিক্যাল অ্যালায়েন্স থাকলে পারতো, কারণ আমরাই একমাত্র শক্তি পৃথিবীতে, আধুনিক দুনিয়াতে যারা ফ্যাসিবাদকে পরাজিত করছি রাস্তার লড়াই কইরা। আমাদেরই অভিজ্ঞতা আছে, অন্তত আমাদের লড়াইয়ের অভিজ্ঞতা তাদের কাজে লাগতো, সাহায্য করতে পারতাম। কিন্তু ওরা তো করবে না, ওরা কখনো একটা দেশ হয়ে উঠতে পারেনি। কেন পারেনি জানেন? আসেন সেটা আলাপ করি। পশ্চিমবঙ্গের কোনো রক্তাক্ত ইতিহাস নাই। পশ্চিমবঙ্গ 1947-এর পরে প্রায় 80 বছর গেছে, তার ইতিহাসে কোনো রক্তাক্ত গণ আন্দোলন নাই, কোনো ভাষার জন্য লড়াই নাই, রাষ্ট্রের জন্য লড়াই নাই, রক্ত দেওয়া নাই, স্বাধীনতার জন্য যুদ্ধ হয় নাই, কোনো স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় শহীদ হয় নাই, বিপ্লব নাই, গণ অভ্যুত্থান নাই, গণভবন দখল নাই, সংসদ ভবন দখল নাই, প্রাইম মিনিস্টারের হেলিকপ্টারে তুলে তারায়নি নাই, বন্দুকের সামনে দাঁড়ায় অকাতরে জীবন দেওয়ার কোনো ইতিহাস নাই। আবু সাইদের মতো কোনো ছবি নাই তাদের হাতে, কোনো জুলাই নাই। তাদের ইতিহাসে মীর মুগ্ধরা জন্মায় না। নকশালবাড়ি ছিল তারা কইবে, কিন্তু সেটা ছিল একটা এলিট ভ্যানগার্ডিস্ট মুভমেন্ট, গণ অভ্যুত্থান না। সিঙ্গনন্দীগ্রামে হয়েছে লড়াই, হয়েছে, এটা লোকাল রেজিস্ট্যান্স। আমাদের এরকম প্রত্যেক দিনই হয়, পানি নেওয়া হয়, সার নেওয়া হয়, প্রত্যেক দিনই হয় উনকা লড়াই। বাংলাদেশ পুরাই উল্টা। 52, 69, 71, 75, 90, 24 এটা আধুনিক কালের কথা। তার আগে দেখেন সেই ইসা খাতিকা, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, প্রত্যেকটাতে রক্ত, প্রত্যেকটাতে জনগণের সাথে রাষ্ট্রের সরাসরি কনফ্রন্টেশন, প্রত্যেকটা জনগণ নিজের শক্তির অভিজ্ঞতা পাইছে। আমি আপনাদেরকে শক্তির অভিজ্ঞতা আমাদেরকে কোথায় নিয়ে গেছে, আমাদের চেতনাকে, এটা আমি আপনাদের একটা প্রমাণ করে দেখাই দিই একটা ছবি দিয়া। আমি আপনাদের কয়টা ছবি দেখাই। এটা 1954 সালে যুক্তফ্রন্ট সরকার বরখাস্ত হইল, আদমজি জুট মিলে বাঙালি বিহারি দাঙ্গা হইল, বিরাট দাঙ্গা, সারা দেশে অস্থিরতা, সরাসরি কেন্দ্রের শাসন শুরু হইল। মার্শাল না, কিন্তু ধরেন জরুরি অবস্থার মতোই আর কি। ঢাকায় দাঙ্গার সম্ভাবনা, সবার মনে শঙ্কা। ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় পাহারা দিতেছে কয়জন গুলিস্তান, এইটা সাহেব দেখান কয়জন আর্মি, 1, 2, 3, 4, 5 জন, তাই তো? তখন ধরেন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 4.5 কোটি, এখন 18 কোটি, তার মানে 4 গুণ সেই টাইমের চাইতে। তাইলে সেই টাইমের চাইতে তো এখন একটা দাঙ্গা পরিস্থিতিতে সবচেয়ে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা 5.5 20 জন আর্মি দিয়ে ঠান্ডা রাখতে পারার কথা, তাই না? পারবে না। ওইখানে 100 আর্মি দিলেও পারবে না ঠান্ডা করতে, উল্টা ওদের অস্ত্রগুলা খোয়া যাবে। এটা বাংলাদেশ এই জার্নির মধ্যে দিয়ে গেছে। পশ্চিমবঙ্গে আপনি পারবেন ওই 5 জন আর্মি দিয়ে ঠান্ডা করে রাখতে একটা এলাকা। আমাদের এই অভিজ্ঞতা একটা নির্দিষ্ট জিনিস তৈরি করে, ভূখণ্ডের প্রতি ওনারশিপের বোধ। এই দেশ আমার, কারণ আমি এই দেশের জন্য রক্ত দিছি, আমি জানি আমার সঙ্গীরা রক্ত দিছে, আমার সন্তানেরা রক্ত দিছে। এই বোধই ভূখণ্ডকে রক্ষার তাগিদ তৈরি করে। আক্রমণ এসে কে রুখে দাঁড়াবে, এই প্রশ্নের উত্তর জনগণের শরীরের লেখা থাকে, বলে দিতে হয় না কাউকে। পশ্চিমবঙ্গে জনগণের শরীরে প্রশ্ন নাই, উত্তরও নাই, কারণ এই প্রশ্নটাই কখনো তৈরি হয়নি। পার্টিশন তাদের রাজ্য দিছে, একটা ভৌগোলিক প্রশাসনিক ইউনিট দিছে, ভারতের 28টা রাজ্যের একটা, বাংলাদেশের জনগণকে একটা দেশ দিছে, তাও যুদ্ধ করতে হয়েছে। আমাদের পলিটিক্যাল এক্সিস্টেন্সিয়াল এন্টিটি দিছে, যার জন্য তারা মরছে। এই তফাৎ কিন্তু সাংবিধানিক না, এটা অস্তিত্বগত তফাৎ। ফলে 91 লক্ষ ভোটার এসে ওদেরকে গায়েব করে দিল, ওদের SIR এসে কেটে দিল, কোনো রাস্তায় গণপ্রতিরোধ হইল না। কারণ ভোটাধিকার তো তাদের কাছে রক্ত দিয়ে অর্জিত জিনিস না, ওটা সাংবিধানিক উপহার। ওটা হারানো গেলে আদালতে মামলা করা যায়, রাস্তায় লড়াই করতে হবে, এই বোধটাই ওদের জাগে না। বাংলাদেশের জনগণ 5ই আগস্টে গণভবন দখল করছে, পশ্চিমবঙ্গের জনগণ জীবনের রাজভবন অভিমুখে পদযাত্রা করতে হবে, হাঁটতে হবে, ওটা কোনোদিন মাথায় চিন্তা করছে? ওটা দখল করা তো দূরের কথা, ওদের মাথায় নাই। দরকার হলে আমি রাজভবন দখল করব,
গণভবন দখল করব, বাংলাদেশের মানুষ তার সার্বভৌম অধিকার রাজপথে ক্লেম করে, ওরা কোনোদিন ক্লেম করে নাই। প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষ তার সার্বভৌম অধিকার রাজপথে, ওরা কোনোদিন করে নাই। জনতার সাথে এই লড়াইকে পালাইতে হয়, এই কারণে পশ্চিমবঙ্গ বিজেপিকে রুখতে পারে না। আর এই থাকা না থাকা ভোটটাই তাদের পরাজয়ের কারণ। আর এই ওনারশিপটা বিজেপি কিছুটা হইলেও তৈরি করতে পারছিল।